ছোটোবেলায় আমাদের জীবনটা কতটা সহজ সরল ছিল বলুন। ছোটোবেলায় ভাবতাম হয়তো জীবন মানেই সুখের, জীবন মানেই আনন্দ, হাসি, ফুর্তি। এসব কখনোই ভাবতাম না যে জীবনটা বড় হয়ে গেলে আর এক রকম হয়, বিয়ের পরে আর এক রকম, বয়স হয়ে গেলে আর এক রকম। সত্যি এসব কখনোই কিন্তু ভাবতাম তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো। তো এখানে আমাদের একটা প্রোগ্রাম চলছে, মানে আমাদের একটা প্রাণী দপ্তরের প্রোগ্রাম চলছে। সেই প্রোগ্রামে আমরা আজকে সকলেই এসে উপস্থিত হয়েছি, কারণ সকলকেই আসতে বলা হয়েছে। তো বাড়ির যাবতীয় কাজ সেরে আমি এখানে এসে গেছি। তো অলরেডি ঠিক সময় মতোই সবাই পৌঁছে গেছে। তো এখানে উদ্বোধনী চলছে, সবাইকে সম্বোধন জানানো হচ্ছে, মানে অনুষ্ঠানটা সবেমাত্র শুরু হয়েছে। তো আমরা যেহেতু অনেকটা আগে এসেছিলাম, একটু পরেই প্রোগ্রামটা অবশ্য শুরু হয়েছিল। প্রোগ্রাম যাই হোক আর শেষের দিকে, তো প্রোগ্রাম শেষ করে আমরা 3 মাস থেকে দেখাবো মুখ দেখান, মুখ বলে দেখান, তো দেখান এরপরে বৌদি গোনা হারাইছি, বৌদি গোনা সুন্দরমণি, বৌদি গোনা হারাইছি রে। প্রোগ্রাম শেষে আমরা বাড়ি ফিরছি। তো সকলে আসেনি, আমি আমার একটা বান্ধবী একসাথে যাচ্ছি। ও এক জায়গায় নেমে গেছে যেদিকে যেতে হয়, আর আমি একা একা আসছি। আর আসার পথে একটু ভিডিও বানাচ্ছি, কারণ এটুকুই তো আমাদের সময়, ফাঁকা টাইমেই তো ভিডিও করতে হবে। তাছাড়া তো এক্সট্রা হাতে কোনো সময়, সংসারের কাজ নিয়ে সবাই ব্যস্ত। সেরকম আমিও, প্রতিটা মেয়েই বলুন, সংসার সব কিছু বাচ্চা কাচ্চা সামনে ভিডিও করতে হয়। মানে নিজেদের জন্য যতটুকু সময় আমরা পাই ততটুকুই আমরা কাজে লাগাই। তো জানি না কতটুকু কি করতে পারবো, আপনাদের আশীর্বাদে ভালোবাসায় যদি একদিন এগোতে পারি, এই আশা নিয়ে আমি কিন্তু ভিডিও করে যাচ্ছি। তো ইউটিউবে যেহেতু আমি নতুন, বন্ধুরা ইউটিউব সম্পর্কে সেরকম কোনো ধারণা নেই, শুধু নিজের কনফিডেন্সে ভিডিও বানিয়ে চলছি, জানি না ভবিষ্যতে কী আছে। তো একটা মেয়ে কিন্তু অনেক অনেক কষ্ট করে সংসারের কাজ সামলিয়ে একটা মেয়েকে ভিডিও করতে হয়, সারা দিন রাত তাদের অনেক অনেক পরিশ্রম করতে হয়। তো একটু পার্লারে এসেছিলাম কালকে, কারণ গতকালকে আমাদের বাড়িতে দোল, আর এই ভিডিওটা কিন্তু দোলের দিনের। তো সেক্ষেত্রেই আমি মানে একটু ব্যস্ততার কারণে ভিডিওটা আপলোড করতে পারিনি বন্ধুরা, তো আজকে করছি। তো দেখুন আমাদের বাড়িতে দোল উপলক্ষে সবাই এসেছে, আর সকালবেলা সব কিছু করে সবজি কাটতে বসেছি সবাই মিলে একসঙ্গে। আর আমাদের বাড়িতে কিছু হলে সবাই হাতে 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 হাত মিলিয়ে একসাথে করি। তাই এরকম হাতে হাত মিলিয়ে একসঙ্গে কাজ করতে কিন্তু খুবই ভালো লাগে, আর কাজটাও খুব তাড়াতাড়ি হয়। হিংসে নিন্দে করে কী লাভ বলুন? পরিবারে যারা আছে সবাই একসাথে চলবো, ভালোবেসে একে অপরের পাশে থাকবো, এটাই তো। হয়তো টাকা দিয়ে সাহায্য করতে পারবো না কাউকে, কিন্তু ভালোবাসা দিয়ে তো সবাইকে সাহায্য করতে পারবো। এটাই কজন পারে বলুন? তো যাই হোক, আমাদের বাড়ির পুজো চলছে। এখানে দেখুন মন্দিরে সবাই বসে পড়েছে অঞ্জলি দেওয়ার জন্য, আর ধূপদানি লাগানো হয়েছে, তো প্রচুর ধুনা হয়ে মানে ধোয়া হয়েছে, সবার চোখ দিয়ে জল পড়ছে। আর দেখুন বাইরে কীর্তন চলছে। এদিকে আমার বসিয়েছে আলু ভাজা, খিচুড়ি, ঘন্ট, কারণ গ্রহণ আছে সেদিন কিন্তু গ্রহণ ছিল জানেনই, পূর্ণিমার দিন। তো তাই খুব তাড়াতাড়ি করে রান্নাবান্না চলছে। আর এদিকে যাদের যাদের অঞ্জলি বাকি আছে সব কমপ্লিট হয়েছে। আর এদিকে খিচুড়ি খেতেও বসেছি সবাই মিলে, মানে আমরা বসিনি প্রথমে, তো বাড়ির যারা আছে বা আত্মীয় স্বজন যারা আছে নিমন্ত্রণের লোক, তারা বসে পড়েছে, আমরা খেতে দিচ্ছি। এদিকে আমার ভাগ্নি, আমার মেয়েও বসে পড়েছে দেখুন। তো খুব তাড়াতাড়ির মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু রেস্ট করছি, যেহেতু এখন আর কিছু নেই, আর একটু পরেই গ্রহণ লাগবে। আর এদিকে মাইকের আওয়াজ শুনে আমার মেয়ে কতটা নাচতে শুরু করেছে, দিয়ে দেখুন এতটা মেয়ে যে ও মাইকের আওয়াজ শুনলে কিন্তু একদম নাচতেই থাকে। ওর ভীষণ পছন্দ হয়তো গান বাজনা, আর আমারও ভীষণ পছন্দ। আর মেয়েকে নিয়ে, ভাগ্নিকে নিয়ে একটু শুয়ে আছি, সময় কাটাচ্ছি, রেস্ট করছি। তো এদিকে একটা ভিডিও বানাচ্ছি। আর সবার তো খাওয়া দাওয়া শেষ, এই সময়টা সবাই একটু রেস্ট করবে, তারপরে বাকি কাজ। তো যাই হোক, বাড়িতে ফিরে পরের দিন দেখুন রান্না বান্না করছি, যেহেতু হোলি, এটা দুদিনের ভিডিও একসঙ্গে করে আমি দিয়েছি। তো হোলি তাই আর রান্নাবান্না শেষ করে মিলে গল্প করছি, দুজনে হাসি, অনেক ধরনের কথা হচ্ছে। আর এদিকে রাস্তা খুব খারাপ, তাই ভাবছি যে কীরকম। তবে ওদের বাড়িতে গিয়ে আবার একটা নিমন্ত্রণ ছিল, সেই জন্য রেডি হয়ে যাচ্ছি, সাথে আমার ননদেরা আছে, আমিও আছি।
তো যাচ্ছি সবাই মিলে গল্প করছি, আর রাস্তায় এত ধুলো হয়েছে, মাথা একবারে ধুলোয় চুল টুল সাদা হয়ে গেছে। তো সেটাই বলছিলাম, আর দিদিদের সাথে হাসাহাসি করছি। তো যাই হোক বন্ধুরা, আজ এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।